হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। শিক্ষকদের বোনাস কত শতাংশ বাড়ছে যা জানালো শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে আপনাদের দ্য ডেইলি ক্যাম্পাসে একটি নিউজ প্রকাশিত হয়েছে। আজকে আপনাদের সাথে সেই নিউজটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে বোনাস অর্থ বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী মাসে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে। মঙ্গলবার 22শে এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষকরা বর্তমানে বেতনের 25% অর্থ উৎসব ভাতা হিসেবে পেয়ে থাকেন। এটি 25% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাব করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। শিক্ষকদের উৎসব ভাতা 75% করা হবে কি না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, 75% করা হচ্ছে না, আমরা 50% প্রস্তাব পাঠিয়েছি। আশা করছি আসন্ন ঈদুল আজহার আগে শিক্ষকরা 50% উৎসব ভাতা পাবেন। এর আগে গত 5 মার্চ বিদেশি শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানান। তিনি বলেন, কয়েক মাস আগে আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম, সাধ্যমতো এ বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে। উপদেষ্টা বলেন, কিন্তু 15 থেকে 20 বছরের বঞ্চনা 1-2 বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না। এটা বোঝানো খুবই কঠিন। আজকের বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে, এটা ন্যায্য দাবি বুঝলাম, কিন্তু 1 বছরের বাজেট দিয়ে কিভাবে 15 বছরের বৈষম্য ঠিক করা যায়? কিন্তু শুরুটা করা দরকার, সেই শুরুটা আমরা করতে যাচ্ছি। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের যে উৎসব ভাতা 25% ছিল সেটি কিন্তু বাড়িয়ে 50% করার প্রস্তাব করা হয়েছে। এ ছিল আজকের মতো ভিডিও। আর যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য।